আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। উনি এই মৃত্যুলোকে আপনাদের অবতার নেওয়ার রহস্যের কথাও বলে দিয়েছেন। ভগবান, আমি সত্যযুগে জন্মগ্রহণ করা মহারাজ রেবতীর পুত্র কুমুদিনী। এ আমার কন্যা যজ্ঞকুণ্ড থেকে জন্মগ্রহণ করেছে। দেশও প্রদান করেছেন যে আমি এবং পুত্রী শেষ ভগবানকে প্রদান করি, কারণ এ আপনার সর্বদা সহচরী দেবী নাগমণির শরীর থেকেই উৎপন্ন হয়েছে। সুতরাং হে ভগবান শেষাং করে আমাকে কৃতার্থ করার কৃপা করুন। নারায়ণ 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 নারায়ণ। আপনাকে স্বাগত জানাই মুনিরাজ, স্বাগত জানাই। দ্বারিকার ভূমিয়ে আপনার চরণর ধুলোয় পবিত্র হয়ে গেছে। আসন গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। বলুন, কি খবর আছে? প্রভু, ত্রিলোকে বিশ্বকর্মার বানানো আপনার নগরের আলোচনা হচ্ছে যে আপনি কি দ্বারকার সমৃদ্ধিতেই ব্যস্ত থাকবেন, না সংসারের অন্য কাজগুলোও করবেন? আমি আপনার কথা বুঝতে পারলাম না মুনিরাজ। আপনি সবকিছু জেনে শুনেও অজ্ঞানী হওয়ার ভান করছেন। এটা কি ধরনের লীলা প্রভু? আপনি অত সোজা প্রশ্ন করেন কোথায় মুনিরাজ? প্রশ্নটা সোজা ভগবান। এই সংসারে প্রত্যেক মানুষই তার নিজের বংশবৃদ্ধি করতে চায়, আর বিয়ে তো পৃথিবীর 16টি সংস্কারের মধ্যে একটি সংস্কার। আসলে সময় এসে গেছে যে আপনি বিয়ে করুন। আপনি কি ধারণার কথা বলছেন মুনিরাজ? আসলে দাওভ্রাতার আগে আমি নিজের বিয়ে করে নেব? অসম্ভব। এটা করলে আমার পাপ লাগবে না? পরিবেক্ষা বলা হবে আমাকে, পরিবেক্ষা। দাওভ্রাতার বিয়ের চিন্তা আপনাকে করতে হবে না, ওনার ব্যবস্থা তো স্বয়ং ব্রহ্মা করে দিয়েছে। এমনকি আপনার হবু বৌদিও এই সময় পৃথ্বীলোকেই আসছেন। ওনাকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত হন। আপনি কি বলছেন মুনিরাজ? আমাকে এইটুকু তো বলুন যে কে আসছে, কি করে আসছে? সবকিছু জেনে শুনেও আমার থেকে শুনতে চান, তাই না? তাহলে শুনুন। যখন আমি ব্রহ্মলোকে পৌঁছালাম তখন আমি দেখতে পেলাম যে অনার্থনন্দ সম্রাট রেবতের পুত্র মহারাজ কুকুদিনী নিজের পুত্রী রেবতীর সাথে ব্রহ্মলোকে পৌঁছলেন। যখন ওনারা ওইখানে পৌঁছান ঠিক ওই সময় আমি ওইখানে পৌঁছে যাই। দেখলাম যে ব্রহ্মার সভায় সঙ্গীতের আসর বসেছে। এসো পুত্র, জগৎ শ্রেষ্ঠর শ্রীচর প্রণাম স্বীকার করুন। কল্যাণ হোক। বলো, এই পর্যন্ত আসার কারণ কি? হে পিতামহ, আমার এই পুত্রের আবির্ভাব যজ্ঞকুণ্ড থেকে হয়েছে। এই দিব্যকন্যার জন্য যে কোনো বরই আমি এই গোটা পৃথিবীতে খুঁজে পেলাম না। সেই কারণেই আপনার কাছে আমি জিজ্ঞেস করতে এসেছি যে এর জন্য সুযোগ্য পাত্র আমি কোন জায়গায় পাবো, আর সে ব্যক্তি কে? ওর পাত্র তুমি পৃথিবী লোকেই পেয়ে যাবে। কিন্তু পিতামহ,
ওখানে যে কোনো রাজকুমার বা রাজা আমার পুত্রের যোগ্য বলে আমার মনে হয়নি। তুমি যে রাজপুত্র এবং রাজাদের কথা বলছো, তাদের মধ্যে কেউ এখন এই সময় পৃথিবীতে জীবিত নয়। আমি বুঝতে পারলাম না পিতামহ। পুত্র, মৃত্যুলোক ও ব্রহ্মলোকের কাল সময়ের গতি আলাদা আলাদা হয়। ধরিত্রীতে কাল এত শীঘ্র গতিতে চলে যে ব্রহ্মলোকের এক দিনে পৃথিবীর বুকে কয়েক যুগ পেরিয়ে যায়। সুতরাং ব্রহ্মলোকে তুমি যে মুহূর্ত কাটালে, আসলে ততদিনে পৃথিবীতে 3 যুগ পেরিয়ে গেছে। হে রাজা, এখন আর দেরি করো না, শীঘ্রই পৃথিবীতে ফিরে যাও। তোমার পৌঁছতে পৌঁছতে ওখানে দাপর যুগের অন্তিম চরণ চলছে। সে সময় ভগবান শেষ নাগ মনুষ্যরূপে অবতার নিয়ে সর্বে সর্বা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পৃথিবীতে লীলা খেলায় ব্যস্ত হবেন। তোমার পুত্রী রেবতী আসলে ভগবান শেষ নাগের স্ত্রী এবং নৃত্য সহচরী দেবী নাগলক্ষ্মীর অংশ থেকেই মৃত্যুলোকে নিজের স্বামী ভগবান অনন্তের সেবায় আবির্ভাব হয়েছেন। আপনি এই কন্যার হাত ওনার হাতে সঁপে দিয়ে না শুধু নিজের দায়িত্ব থেকেই মুক্ত হয়ে যাবেন, বরং প্রভুর কৃপাতে আপনি মোক্ষ লাভ করবেন আর অনন্ত ভগবানের শ্রীচরণে ক্রমাগত বাস করার অলৌকিক সুখ পাবেন। নারায়ণ। এটা যে আপনার খবর অনেকই শুভ মুনিবার। আমার তো মন প্রাণ প্রফুল্লিত হয়ে গেছে মুনিবার। নারায়ণ নারায়ণ। ওইদিকে দেখুন মহাপ্রভু। অনন্ত লোকের যাত্রা করতে করতে আপনার হবু বৌদি এবং ওর বাবা ওই আকাশ পথের মাধ্যমে পৃথিবীলোকের দিকে আসছেন। এখন আপনি এবং দাও ভ্রাতা এদের স্বাগত জানাবার জন্য প্রস্তুত হন। আমি তো চললাম। নারায়ণ নারায়ণ। কিন্তু এত বড় পৃথিবীতে ভগবান শেষা, ওনাকে কোথায় খুঁজবো? হে পিতা, আপনি তো এমন কথা বললেন যেমন কেউ এটা বলে যে এত অন্ধকারে প্রদীপকে কোথায় খোঁজা উচিত। ওনার আলোই ওনার কাছে পৌঁছে দেওয়ার পথ দেখিয়ে দেয়। সেই জন্য হে পিতা, পৃথিবীর দিকে একটু মন দিয়ে তাকান, তাহলে ওনার সন্ধান স্বয়ং পেয়ে যাবেন। ওই দেখো, চলো আমাদের শীঘ্র। হে সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে এই গোটা পৃথিবীকে নিজের মাথায় ধারণ করে রাখা ভগবান অনন্ত, আপনার শ্রীচরণে মহারাজ রেবতীর পুত্র মহারাজ কুমুদিনীর প্রণাম গ্রহণ করুন। আপনার কল্যাণ হোক রাজন। প্রভু, জগৎ শ্রেষ্ঠ স্বয়ং ব্রহ্মা আমাদের আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন।
উনি এই মৃত্যুলোকে আপনাদের অবতার নেওয়ার রহস্যের কথাও বলে দিয়েছেন। ভগবান, আমি সত্যযুগে জন্মগ্রহণ করা মহারাজ রেবতীর পুত্র কুমুদিনী। এ আমার কন্যা যজ্ঞকুণ্ড থেকে জন্মগ্রহণ করেছে। প্রজাপিতা স্বয়ং ভগবান ব্রহ্মা আমাকে আপনাদের দুজনের পরিচয় দিয়েছেন। উনি এই আদেশও প্রদান করেছেন যে আমি এবং পুত্রী শেষ ভগবানকে প্রদান করি, কারণ এ আপনার সর্বদা সহচরী দেবী নাগমণির শরীর থেকেই উৎপন্ন হয়েছে। সুতরাং হে ভগবান শেষাং, আপনি আমার পুত্রীর থেকে জল গ্রহণ করে আমাকে কৃতার্থ করার কৃপা করুন। মহারাজ, আপনি সূর্য বংশের জন্ম, আপনি একজন উত্তম পুরুষ। আপনার সম্বন্ধে নারদ মুনি যে আগেই খবর দিয়ে গেছেন, তখন থেকে আমরা দুজন আপনারই প্রতীক্ষা করছিলাম। আপনার বংশের সাথে সম্পর্ক হওয়া যদুকুলের জন্যেও অনেক গর্বের বিষয়। সেজন্য আমি নিজের ভ্রাতা দাওয়ের দিক থেকে এই সম্বন্ধকে স্বীকার করছি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আপনি আমার মনের ওজন হালকা করেছেন। হে হলধর, এখন আপনি আমার পুত্রীর হাত গ্রহণ করে আমাকে কৃতার্থ করে কৃপা করুন। मम सुता सहधर्मचरी तव प्रतीक्षुच्चैनां भद्रं ते पाणिं ग्रहणीष्व पाणिना पतिव्रता महाभागा छायेवानुगता सदा। আপনারা দুজনেই দিব্য আত্মার। আপনাদের মিলন আগে থেকেই নিশ্চিত। তা সত্ত্বেও একজন পিতা হওয়ার জন্য এই কন্যা দান করার সময় পুত্রের বিদায়কালে আমি চোখের জল আটকাতে পারলাম না। তার জন্য আপনারা আমাকে ক্ষমা করুন। আপনি সকল ঐশ্বর্য সম্পন্ন, তা সত্ত্বেও একজন পিতার আপনার কাছে এই অনুরোধ যে এই কন্যাকে আমি অনেক আদরের সঙ্গে প্রতিপালন করেছি, ওকে সর্বদা সুখী রাখবেন, সর্বদা সুখী রাখবেন। হ্যাঁ তাত, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার সুখ, ঐশ্বর্য এবং সম্মানে একে সমান অংশীদার করব। ও আমার ঘরের গৃহলক্ষ্মী হবে, আর আমাদের গৃহস্থের সমস্ত ভালো মন্দ ওর অনুমতি এবং ওর ইচ্ছা অনুযায়ী হবে। তোমাদের দুজনের কল্যাণ হোক। তোমরা দুজনে সর্বদা সুখী থাকো। ঈশ্বরের অসীম কৃপা যেন সব সময় থাকে।
ভগবান, আমার কর্তব্য তো সম্পূর্ণ হয়ে গেল। এখন আপনি আমাকে আজ্ঞা দিন। মহারাজ, এত তাড়াতাড়ি কিসের? এখন দ্বারিকাতে বিয়ের যে উৎসব হবে ওটা তো দেখে যান। এখানে থাকলে আমি অনাহারে মরে যাব প্রভু। এটা এখন আমার পুত্রীর নগরী, এখানে তো আমি জলও খেতে পারবো না। এমনিতেও এখানকার নগরবাসী এত বড় একজন শরীরের মানুষ দীর্ঘকায় মানুষকে নিয়ে মজা করবে নাকি? দেখুন না, সত্যযুগের তুলনায় এই যুগের মানুষ, প্রাণী, গাছপালা সব কত ছোট হয়ে গেছে। এ এখন আমার জায়গা নয়। আমি এবার হিমালয়ে গিয়ে তপস্যা করব। খুব ভালো কথা। আসুন, আপনার তপস্যা সফল হোক। হা, আপনার এইটুকু বলার জন্যই আমার কল্যাণ হয়ে গেছে প্রভু, আমার কল্যাণ হয়ে গেছে। দাও ভ্রাতা, বৌদির জন্যে তো অনেক উঁচু মহল বানাতে হবে। তার প্রয়োজন পড়বে না। আমি এখনই একে সত্যযুগ থেকে দাপর যুগে নিয়ে আসছি। ভ্রাতা, বৌদি, আপনাদের দুজনকে অভিনন্দন। এখন আমার এখানে কি কাজ? আপনারা দুজন কথা বলুন, আমি গিয়ে নাগরবাসীদের আপনাদের বিয়ের খবর দিচ্ছি। সমস্ত নগরে আপনাদের বিয়ের যাত্রা করা হবে। ब्याह की बधाई हो, ब्याह की बधाई। ब्याह की बधाई हो, ब्याह की बधाई। धन्य भई द्वारिका, रेवती कुमारी का धन्य भई द्वारिका, रेवती कुमारी का तारिका से भूमि पे उतर आई। ब्याह की बधाई हो, ब्याह की बधाई। कृष्ण को बधाई, बलराम को बधाई। होकर कुछ में उदास पहुँचे ब्रह्मा जी के पास बंधाई। जगत पिता ने आस पर बतलाए दी हो बधाई। जगत पिता
बलराम की, जय हो घनश्याम की। जय हो यदुवंश की, द्वारिका धाम की। दिव्य छवि निहारिए, तन मन धन वारिए, दिव्य छवि निहारिए, तन मन धन वारिए, आरती उतारिए सुखदाई। ब्याह की बधाई हो, ब्याह की बधाई, कृष्ण को बधाई, बलराम को बधाई। आज देव की मात रोहिणी हर्षित है, पुत्रों पे वसुदेव पिता श्री गर्वित हैं। बलदाऊ की जोड़ी पे बलिहारी है। आज परम आनंदित कृष्ण मुरारी हैं। नाचो रे, गाओ रे, तुम तरना, तुम तरना। नाचो रे, गाओ रे, नाचो, नाचो रे, नाचो रे, नाचो। मारे निहा, ब्याह की बधाई हो, ब्याह की बधाई, ब्याह की बधाई है, ब्याह की बधाई। कृष्ण को बधाई, बलराम को बधाई।